নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল তিনটা জিনিসের নাম সুন্নত: কওল, ফিইল, তাকরীর। নবীজির কথা এটাও সুন্নত, নবীজির আমল এটাও সুন্নত, আর নবীজি চুপ থাকা। সাহাবায়ে কেরাম যে কোনো কাজ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, এইটাও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেটুকু করেছেন এটুকু দেখে রাসূলুল্লাহ চুপ থাকছেন, রাসূলুল্লাহ সমর্থন করছেন, এইটার নাম হইল সুন্নত। আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মানি না, সাহাবায়ে কেরামের সুন্নতকে মানি না, সাহাবায়ে কেরামের তরিকা সবগুলো মানি, কিন্তু দুই একটা বেলায় আমরা সাহাবীর তরিকা মানি না। এই একটা তরিকার নাম হইল তারাবির নামাজ 20 রাকাত। আমাদের সমাজে সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যে নিয়মিত যে আইন, এটা তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত পড়া, এটা আমরা অনেকে মানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তারাবির 20 রাকাত নামাজ এভাবে 20 রাকাত নামাজ জামাতের সহিত ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও প্রথম দিকেও ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সময়ে ছিল না। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখা যায় কিছু কিছু সাহাবায়ে কেরাম ছোট জামাত, কেউ বড় জামাতের সাথে, কেউ একাএকি মসজিদে নববীতে তারা তারাবির নামাজ পড়তেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। জমা করার পরে একত্রিত করে সকল সাহাবায়ে কেরামদেরকে মসজিদ ভর্তি করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন ইমাম বানাইয়া, তারাবির ইমাম বানাইয়া 20 রাকাত তারাবি জামাতের সহিত আদায় করলেন। তাহলে আমরা পাইলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়া তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত আদায় করেছেন। কোনো সাহাবী কিলোকাল করেন নাই, কোনো সাহাবী এর মতানৈক্য করেন নাই। তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তিনি পরামর্শ করেছিলেন যে তারাবির নামাজ জামাতের সহিত পড়া 20 রাকাত পড়ানোর একটা আইন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিয়েছিলেন। এই কারণে উমরে ফারুক দ্বিতীয় খলিফার জমানায় পরিপূর্ণভাবে পুরা মসজিদ ভর্তি 20 রাকাত জামাতের সহিত তারাবির নামাজ আদায় করা হয়েছে। এখন কথা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 দিন জামাতের সহিত পড়লেন, পরে আর পড়েন নাই, যেহেতু ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, এই বিধায় নবীজি আর জামাতের সাথে পড়েন না। তাহলে উমরে ফারুক ও আবু বকরও পড়েন নাই। উমরে ফারুকের জমানায় আমরা উমরে ফারুক 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়াইলেন, আমরা কেন মানব? এটা একটা প্রশ্ন আছে। দেখেন, আগে আমি বলেছি রাসূলুল্লাহ ইসলামের সুন্নত হইল নবীজির কথা, নবীজির কাজ, এগুলোর নাম হইল সুন্নত। আর সাহাবায়ে কেরামের কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এইটা হলো সুন্নত। তাহলে সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন নবীজি সমর্থন করেছেন, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা এই সুন্নত জারি করেছেন, সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি পড়া। উমরে ফারুক এই আইন জারি করলেন। তাহলে আমরা উমরে ফারুকের আইন মানব। উমরে ফারুকের আইন মানলে আমরা কার আইন মানা হয়? আমরা নবীজির আইন মানা হয়। নবীজির একখানা হাদিসে আছে, তিরমিজি শরীফের বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা অনেক মতানৈক্যের মধ্যে পড়বে, তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা দিবে, বিরোধ দেখা দিবে, দলাদলি দেখা দিবে। ও আমার সাহাবায়ে কেরাম, সেই সময় তোমরা কি করবা জানো? তোমরা সেই সময় কি করবা? আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নত, এই সুন্নতগুলো তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা সফল, তাহলে তোমরা কামিয়াব। আল্লাহ রাসূল বলেন, তামাসসাকু বিহা, আল্লাহ রাসূল বলেন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস। তোমরা দাঁতের মাড়ি দিয়াও শক্ত করে সাহাবায়ে কেরাম আর আমার তরিকা ধরে রাখবে। তাহলে আমাদের
যারা 20 রাকাত তারাবি পড়ে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত মানে না, তাহলে আল্লাহ রাসূল বলেছেন খুলাফায়ে রাশিদার সুন্নত এবং আমার সুন্নত মানলে তোমরা কামিয়াবি সফলতা লাভ করতে পারবে, তোমাদের জন্য আবশ্যক। তাহলে আমরা প্রশ্ন করি যে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুলাফায়ে রাশিদিন কিনা? খুলাফায়ে রাশিদিন। তাহলে খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানলে আমরা কামিয়াব হব, সফল হব। নবীর সুন্নত মানলে আমরা কি হব? কামিয়াব হব, সফল হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু বলেছেন, তিরমিজি শরীফের অন্য বর্ণনায় আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমরা ওয়া কলবিহি, আল্লাহ তাআলা উমরের অন্তর এবং জিহ্বা দিয়ে সত্যকে আল্লাহ বদ্ধমূল করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ উমর যে সত্য জিনিসটাকে বুঝে, উমর সত্য জিনিস বুঝে, অসত্য উমরের কাছে আসে। সত্য বলতে কুরআন হাদিসের ইলহামাত উমরের কাছে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের সঠিক ব্যাখ্যা যেগুলো আসে এগুলো তার অন্তর দিয়ে উচ্চারণ করতে চায়, জিহ্বা দিয়া যখন উচ্চারণ করে সরাসরি আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা উমরের অন্তরের ভিতরে কি আছে, উমরের জিহ্বাতে কি আছে, আল্লাহ তাআলা এগুলো খেয়াল করে। আর উমর যে রূপ আকার ধারণা করে, উমরের অন্তরে যেভাবে জিহ্বার মধ্যে উমরে যেভাবে তার ধারণা হয় সেভাবেই আল্লাহ এই বাস্তবে পরিণত করে দেন। তাহলে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর, উমরের জবান দিয়া কলব দ্বারা আল্লাহ তাআলা হক বাহির করে দেয়, উমরের জিহ্বা এবং কলব দ্বারা আল্লাহ হক বাহির করে দেয়। ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি। তাহলে উমর খুলাফায়ে রাশিদিনও হক উমরের কাছে আল্লাহ জিহ্বা দিয়া, অন্তর দিয়া আল্লাহ উমরের অন্তর দিয়া জিহ্বা দ্বারা আল্লাহ তাআলা কি করে দেয়? হককে বাস্তবায়ন করে দেয়। অপর বর্ণনায় হাদিস, এইটাও হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে উকবা ইবনে আমির, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি, আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর ইবনে খাত্তাব নবী হইতো। কারণ নবীজি অন্য হাদিসে আছে, ওয়ানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে এই আয়াতে হাদিসে বুঝায় নবীর পরে যদি কেউ নবী হইতো উমর নবী হইতো। যেহেতু আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই, এর কারণে উমরও নবী হইল না। তাহলে উমর নবীদের স্তরের মধ্যে গেল, উমরের জবান, উমরের অন্তর আল্লাহর বাস্তবায়নের মধ্যে গেল, আল্লাহর হকের প্রতি গেল, আল্লাহর দানরার মধ্যে উমরের জবান এবং আর উমরের অন্তরটা চলে গেল। সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যারা আছে, 4 খলিফা, এই 4 খলিফা সুন্নত আঁকড়ে ধরো। আর নবীজি বলেছেন আমার সুন্নত আঁকড়ে ধরো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে 4 খলিফার মধ্যে উমরে ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, উনি 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত তারাবির নামাজ বাধ্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে এটা সাহাবায়ে কেরামের সুন্নত বা খুলাফায়ে রাশিদার সুন্নত মানে হইল নবীর সুন্নত, 4 খলিফার সুন্নত মানে হইল নবীর সুন্নত, উমরের সুন্নত মানে হইল নবীর সুন্নত। যারা নবীর সুন্নত মানে বলে আবার উমরের সুন্নত মানে না, খুলাফায়ে রাশিদিন উমরকে যদি মানে না তাহলে গুমরা। যদি বলে এই বেলায় খুলাফায়ে রাশিদিন উমরকে মানি না তাহলে গুমরা। আর যদি বলে উমরে ফারুক 20 রাকাত তারাবি পড়ায় না, অস্বীকার করে, তাহলেও গুমরা। তাহলে 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়া এক কথা। আর যদি বলে নাই উমর খুলাফায়ে রাশিদাও না, তাহলে তার কি হবে? ইমানেও সমস্যা হতে পারে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই কারণে সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়িয়েছেন। আমরা কি করব? এই 20 রাকাত তারাবির নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা
এই 20 রাকাত তারাবি পড়ি জামাতের সহিত, তাহলে আমরা কার সুন্নত মানলাম? খুলাফায়ে রাশিদার সুন্নত মানলাম, নবীজির সুন্নত মানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, সাতাফতারাকা উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র একটি দল জান্নাতি, বাকি সব দল জাহান্নামী। বাকি সব দল জাহান্নামী, মাত্র একটি দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দলটা হইল আমার এবং আমার সাহাবায়ে কেরামের জামাত। সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামাত। আমার জামাত আমাকে তোমরা আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামের জামাতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সাহাবায়ে কেরামের তরিকা, নবীর তরিকায় যে লাইনে যারা আছে এরা জান্নাতি দল। আর যারা সাহাবায়ে কেরামের তরিকায় নাই, গরমের মৌসুম, এই কারণে 8 রাকাত পরে বের হয়ে যায়, এটা মানা যায়। গরমের মৌসুম 8 রাকাত পরে বের হয়ে যায়, এটা মানা যায়। কিন্তু সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়লে তারও সওয়াব বেশি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান শরীফের তারাবি নামাজ যে পড়লো, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিল। ঈমান ইহতিসাব, ভালো করে অন্তরের মধ্যে পাওয়ার নিয়ে, অন্তরের মধ্যে খুশুখুজুর সহিত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস নিয়ে যদি রমজান শরীফের তারাবি পড়ে, তার পিছনের গুনাহ মাফ। তাহলে 20 রাকাত পড়লে তো আরো ভালো কথা, 20 রাকাত পড়লে আরো বড়া। তাহলে আমরা 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, খুলাফায়ে রাশিদার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু সুন্নত মানা হইল সাহাবীর সুন্নত মানলে, সাহাবীর কথা মানলে, সাহাবায়ে কেরামের আমলে পরিণত হলে নবীজির সুন্নত মানা হইল। আজ থেকে ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল যে গরম আর ঠান্ডা হোক এগুলো বলা যায় না। ঠিক আছে, গরমের কারণে 8 রাকাত পড়া, 8 রাকাত নিয়ে আপনারা মারামারি করতেছেন, কিন্তু 20 রাকাত তারাবি খুলাফায়ে রাশিদার সুন্নত। আজ যারা উমরের দোয়াই দেয়, সাহাবায়ে কেরামের দোয়াই দেয়, 20 রাকাত তারাবি পড়ে না। উমর রাদিয়াল্লাহু যদি থাকতেন, সর্বপ্রথম যারা 8 রাকাত পড়ে আর 20 রাকাত পড়ে না, এদেরকে গর্দান দিয়া উমর এদের গর্দান 2 ফাড়ি করে দিতেন। তাহলে আমাদের বুঝে আসলো 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে খুলাফায়ে রাশিদিন, সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূলুল্লাহ। আজ থেকে আমরা বুঝলাম তো রাসূল সুন্নত কি। সুন্নত দ্বারা আমরা বুঝলাম যে 20 রাকাত তারাবি রাসূলুল্লাহর সুন্নত। এটা আমরা পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে